আরও একটি শীতের সকালে সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা সবাই আমাকে যে যে কমেন্টগুলো করো সেগুলো দেখতে পেয়ে না খুব ভালো লাগে যে আমাকে নিয়ে এতটা ভাবো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ছোট ছোট শুকনো শুকনো কাঠগুলো ভেঙে নিলাম, আর তারপরে দেখছি রান্না বসাতে গিয়ে আজকে তো হাঁড়ি কড়াইয়ে মাটি দেওয়া হয়নি। তো আজ জানো তো বন্ধুরা, অনেক কিছু কাজ আছে অনেক, আর সকালের বাসি যে কাজকর্ম সেগুলো করে নিয়েছি। তো সব যদি শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের সাথে আজ আমি এটাই শেয়ার করব যে সংসারে সমস্ত রকম কাজকর্ম সেরে একটা বাগানকে সুন্দর আর সুসজ্জিত করে তুলতে, যত্ন নিতে একজন গৃহবধূকে কতটা পরিশ্রম করতে হয়। আর আমি সেইভাবেই বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর বাগানের যত্ন নিই। হ্যাঁ, কোনোদিন হয়তো আগে, কোনোদিন পরে, আর আজকে কিন্তু পরে করব। তাই দেখো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে এখন রান্নাবান্নায় লেগে পড়েছি। আর এই রান্নাবান্নার থেকেই তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শুরু করেছি। আজকে রান্নাতে করব এই যে ছোট ছোট করে আলু কাটা আছে এটা, আর সজনে ডাঁটার একসঙ্গে মিশিয়ে পোস্ত করব। পোস্তটাও দিয়ে দিলাম, ভালো করে সজনে ডাঁটাগুলো আর আলুটা ভেজে নিয়েছি, তারপরে পোস্তটা দিয়েছি। আর জানি না কেন পোস্তটা আজ না বাটির থেকে যেন পড়তেই চাইছে না। তো দুবার জল দিতে তারপর পড়লো, মানে পোস্তটার মধ্যে কেমন একটা আঠালো ভাব রয়েছে। আর এখন সজনে ডাঁটাগুলো অনেক কচি কচি, এগুলো বাগানের। হ্যাঁ, তোমাদের দাদাভাই পেড়ে এনেছিল, কিন্তু বাগানের অনেকটা ভেতরেই গাছটা রয়েছে। আর এই গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গাছটাতে একটা ডাল প্রায় ভেঙে গিয়েছিল, সেই জন্য যতগুলো ডাঁটা হয়েছে সবগুলোই পেড়ে নিয়ে এসেছে। এখন কচি কচি সজনে ডাঁটা আলু পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখন যে সিজনে যেটা উঠবে সেটা কিন্তু প্রথম কদিন খেতে ভালো লাগে। তো রান্নাবান্নাও করে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি করে রান্না করলাম। তোমাদের সাথে তো শেয়ার করলামই যে আজকে বাগানে অনেকটাই কাজ আছে। বাগানে আজ কেন, দু একদিন ছাড়া ছাড়াই একটু বেশি কাজ থাকে। আর প্রতিদিন তো জল দেওয়া, একটু দেখাশোনা করা, এগুলোর ব্যাপার তো থেকেই থাকে। প্রত্যেকটা গাছে জল দিয়ে দিচ্ছি। আবার তোমরা কেউ ভেবো না যে এরকম করে কেন জল দিচ্ছি। আসলে এটা না আমার অভ্যেস, একদম ওপর থেকে জল দেয়া। হ্যাঁ, গোড়াতেও জল দিই, এমন নয় যে গোড়াটাতে জল দিইনি। তবু কেন জানি একেবারে গাছের ওপর থেকে গাছের পাতা ফুল এগুলোতেও ছিটিয়ে ছিটিয়ে জল দিই, আর গোড়াতেও দিই। এরকম করলে আমার মনে হয় যে গাছটা ভালো থাকবে, আর গাছের পাতা ফুল এগুলোও ভালো থাকবে। ফুলের মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলোও অনেক সময় চলে যায়, আর ধুলোবালিও বসবে না, আর এদিকে গাছের পাতাগুলো তাদের খাবার জন্য জল পেয়ে যাবে। এই যে টবের গাছগুলো, এগুলো আর লাগাবো না, কারণ এগুলো হনুমানে খেয়ে করে আস্ত নাস্ত শেষ করে দিয়েছে। তাই জল দিয়ে বাঁচিয়ে রাখবো যদি কোনোদিন ফুল ফোটে। জল তো শেষ হয়ে গেল, আবার জল আনতে গেলাম। এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এত বড় বাগানে জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব বড় ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তোমরা আবার ভেবো না যে এই যে পাইপটা আছে, অনেকেই জানে তো, যারা বাড়িতে আসে তারা বলে তোমরা জল কেন বইছো, এত বড় পাইপটা আছে। কিন্তু কি বলো তো বন্ধুরা, এই পাইপটা না ইঁদুরে কেটে শেষ করে দিয়েছে, যার জন্য
পাইপে জল গেলেও বাগানকে কিন্তু জল যায় না, আর রাস্তার এদিক ওদিক জল শেষ হয়ে যায়। আমাদের এখানে অন্তত আমাদের এই গ্রামটাতে মনে হয় ইঁদুর আর বাঁদরের উপদ্রব বেশি। আমাদের বাড়িতে ইঁদুর একটু বেশি থাকে, কারণ আমাদের বাগান আছে, গাছপালা বিভিন্ন, আর টিনের বাড়ি, সেই জন্য একটু ইঁদুরের দৌরাত্ম বেশি। এই যে পাইপটা দেখছো, এটা কিন্তু বের করেছিলাম অনেক দিন আগে, আর সেই রকম এই দেখো রয়ে গেছে, আর তোলাও হয়নি, কারণ পাইপটা আর একটুও কাজে লাগছে না। পাইপে কোনোভাবেই জল যাচ্ছে না, অনেক চেষ্টা করার পরও পাইপটা বেকার হয়ে গেল। টমেটো গাছগুলোতেও জল দিয়ে দিলাম, এরপর দিচ্ছি পেঁয়াজ গাছে। আর অন্য গাছে জল দেওয়া যতটা সহজ, পেঁয়াজ গাছে জল দেওয়া কিন্তু মোটেও ততটা সহজ না। পেঁয়াজ গাছে কিন্তু ডাইরেক্ট জল দেওয়া যায় না, পেঁয়াজ গাছের সাইডে সাইডে জল দিতে হয়। যদি একদম গাছটার উপরে খুব বেশি জল দেওয়া হয় তাহলে পেঁয়াজ আর হবে না। এই যে একটু একটু করে জলটা ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ সাইটা খেতে ভালো লাগে, সেদিন তো তুলে নিয়ে গেছিলাম, সেদিন কেন মনে হয় কালকেই তুলে নিয়ে গেছিলাম। আর দু একটা ছোট ছোট রয়েছে, অনেকগুলোই ছোট রয়েছে, সেগুলো তুলিনি। এখন চলে এলাম আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজে। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুনলে মানে এই জিনিসটার নাম শুনলে তোমরা অনেকেই অবাক হবে। এটা কি বলো তো বন্ধুরা? নারকেল গাছগুলোর গোড়ায় আমি দিয়ে দিচ্ছি এই সাদা রঙের চুনটা। কাকিমাদের বাড়িতে রং দেওয়া হয়েছিল, আর তখন চুন আনা হয়েছিল, তো কিছু বালতিতে, আমাদের বাড়ি থেকেও বালতিগুলো নিয়েছিল, আর সেই বালতিতে, কাকিমাদের বালতিতে, দুটো বালতিতে অনেকটাই চুন বেড়ে গিয়েছে। তো অনেক দিন ধরে বাগানে পড়েছিল। এর আগে একদিন, কিছুদিন আগে দিয়েছিলাম গাছগুলোয়, তখন কিন্তু তুলতে অনেকটাই অসুবিধে হচ্ছিল। আর এখন দেখো একেবারে গুঁড়ো হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি এই গাছের গোড়াগুলোই দেব। এটা করলে গাছের সাইডে সাইডে যত রকম পোকামাকড় থাকবে সব চলে যাবে, আবার অনেক রকমই উপকারে লাগে, তবে আমি সেটা জানি না। তোমাদের দাদাভাই বললো তুমি তাড়াতাড়ি করে দিয়ে দাও, আর আমি বাকি গাছগুলোই দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাগানটা তো আর ছোট্ট না, অনেক গাছ রয়েছে। কিন্তু জানো তো বন্ধুরা, যখন এই চুনগুলো দিচ্ছিলাম আর এদিকে খাওয়া দাওয়া নেই, অনেকটা বেলাও হয়ে গেছে, তো একটু ইচ্ছে করছিল না। অন্য জিনিস হলে তবু বা ঠিক ছিল, কিন্তু খালি পেটে চুনের কাজ, এটা প্রচুর কষ্ট হচ্ছিল। কিন্তু কি করব, গাছগুলোর যত্ন তো করতেই হবে, আর এটা যেহেতু গাছের জন্য উপকারী, তাই এটাকে আর ফেলে রেখে বেকার নষ্ট করে লাভ নেই। এটা যদি ফেলে রাখি কালকের জন্য, তাহলে মুরগি এসে এটাকে পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে, তাহলে চুনটা বেকার হয়ে যাবে। চুনটা দু রকমের ছিল, সাদা আর লাল, তাই দেখো গাছের সাইডে সাইডে একটু ডিজাইন করে দিয়ে দিলাম, যার জন্য দেখতেও ভালো লাগবে। আর এই বুদ্ধিটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে, যে একটাতে লাল একটাতে সাদা দিও না, সাদা আর লাল দুটোই দাও। দুটোর গুণও হয়তো আলাদা হতে পারে, তাই দুটোই আলাদা আলাদা করে দিয়ে দিলাম। তবে বারবার শুধু বলছে যেমন না গাছের সামনাসামনি হয়, গাছের সামনে দিয়ে দিলে এটা কিন্তু ক্ষতি হয়ে যাবে, কারণ চুনের যে রাগ সেটা কিন্তু গাছ সহ্য করতে পারবে না, তাই গাছের একটু দূরে দূরে চুনটা আমি দিয়ে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, সারাদিন সংসারের কাজকর্ম করার পর বাগানের এই গাছগুলোর যত্ন নিতে না, মানে শরীর পরিশ্রম যতটাই হোক না কেন, শরীর যতটাই ক্লান্ত হোক না কেন, মনের কিন্তু খুব শান্তি লাগে। হ্যাঁ, শরীরের এতটাই ক্লান্তি লাগে যে সারাদিনের শেষে না আর তখন মনে হয় না কিচ্ছু কাজবাজ করি, একটু শরীর চলে না। কিন্তু এই বাগানে যখন আসি তখন কেন জানি কোথা থেকে অনেক শক্তি চলে আসে। এই যে দেখো বন্ধুরা, এদিকে বেগুন গাছগুলো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে, আর কয়েকটা ছিল বাকি, সেগুলোই আমি দিচ্ছি। ছোট ছোট যে কলা গাছগুলো ছিল ওগুলোতেও দিয়ে দিলাম। এখন অনেক পোকামাকড় হচ্ছে, তাই অল্প অল্প করে কলা গাছে দিলাম।
তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে সারাদিনের কাজকর্ম করার পর কতটা পরিশ্রম করলে একটা বাগানকে সুন্দর আর সুসজ্জিত করা যায়। মানে একটা মেয়ে ঘরের সংসারে সমস্ত কিছু কাজকর্ম করে হাড় ভাঙা পরিশ্রম আর একটু বুদ্ধি খাটালে অনেক কিছুই করতে পারে। যেমন এই যে এত বড় বাগানটাকে নিজের হাতে যত্ন করে রেখেছি। হ্যাঁ, একটু আধটু তোমাদের দাদাভাই সাহায্য করে ঠিকই, কিন্তু পুরো বাগানটাই আমি নিজের হাতে যত্ন করে রেখেছি। আর সুসজ্জিতও বলছি এই কারণে যে এই ফুলগুলো কিন্তু অনেক যত্ন করতে হয়েছে। ফুলগুলো অনেক ফুটেছিল, কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে। তাই আর একবার চেষ্টা করছি যদি ফুলগুলোকে ভালো করা যায়। ফুল গাছের দিকে একটু চুনের হাওয়াগুলো গেছে, তাতেই যথেষ্ট, এর থেকে বেশি আর চুন দেওয়া যাবে না। তো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে যে সারাদিন কতটা কাজকর্ম করলাম। আর এখন না খুব খিদে পেয়ে গেছে, আর বেলাও প্রায় 3:30 4টে বাজতে গেল। এদিকে দেখো পুরো বাগানটাই আমার কাজ করা হয়ে গেছে। আমি এদিকে চুন দিলাম আর তোমাদের দাদা ভাই গোড়াগুলো খুঁজে দিল, মানে গোড়ায় যে ঘাস ফাঁস ছিল সেগুলো তুলে নিয়েছে। তো সমস্ত বন্ধুদের বলছি, আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে, আমার কাজকর্ম, একজন গৃহবধূর জীবনযাত্রা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো, যে আগামী দিনে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে দেখো বাগানের একটা ফুলও নেই, মনটা খারাপ, যদি পরের দিন ফুটে, কারণ অনেকগুলোই কিন্তু কুঁড়ি ফুটেছে। এদিকে দেখলাম দুটো পাখি বসে আছে তারে, আবার কয়েকটা দেখছি ছাগল তাদের বাড়ি ফিরে যাচ্ছে। ওদেরও তো খিদে পেয়েছে, এত বেলা হয়ে গেল। তো জানি না আজকে এই অবেলায় খেতে পারবো কিনা। তো যাই হোক, কাল আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো সবাই, টাটা।